লম্বা সময় ধরে বন্ধ দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার জাতীয় ক্রীড়া পুরস্কার। ক্রীড়াঙ্গনের অসামান্য অবদান রাখার জন্য ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্টদের দেওয়া হয় এই পুরস্কার। 1976 সালে ক্রীড়াঙ্গনের রাষ্ট্রীয় এই খেতাব দেওয়া চালু করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অনিয়মিত এই পুরস্কার সবশেষ দেওয়া হয়েছিল 2020 সালে। ক্রীড়াক্ষেত্রের এই রাষ্ট্রীয় পুরস্কার আবারও চালু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী জুন অথবা জুলাই মাসে এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21, 22, 23, 24 এবং 25 এই 5টি বছরের যারা জাতীয় পুরস্কার প্রাপ্ত হবেন তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আশা করছি জুন কিংবা জুলাইয়ের ভিতরে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা তাদেরকে সেই জাতীয় পুরস্কার প্রদান করতে চাই। প্রতি বছর আমাদের যে জাতীয় পুরস্কার সেটা আমরা প্রতি বছরই আমরা দিয়ে তাদেরকে সেই সম্মাননাটুকু আমরা জানাতে চাই। জাতীয় ক্রীড়া পুরস্কারের বাছাই প্রক্রিয়ায়ও পরিবর্তন আনতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিগত সময়ে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ছিল রাজনৈতিক প্রভাব, যা আর দেখতে চান না বর্তমান যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। আমরা এই ক্রীড়া নীতিমালা আমরা কিছু পরিবর্তন করি এবং জাতীয় ক্রীড়া পুরস্কারের যে নীতিমালা রয়েছে সেখানে পরিবর্তন এনে আমরা একটি কমিটি করে দিয়ে যেটি সর্বজন স্বীকৃত একটি জাতীয় কমিটি হবে, যারা প্রতি বছর কারা এই বছরের সবচেয়ে যোগ্য যারা জাতীয় পুরস্কার প্রাপ্য সেই মানুষগুলোকে বাছাই করে আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করতে চাই। এদিকে বয়সভিত্তিক পর্যায়ে খেলাধুলা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে নতুন করে ক্রীড়া প্রতিযোগিতা চালু করতে যাচ্ছে সরকার। আগামী 30 এপ্রিল যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুটবল, ক্রিকেট সহ প্রায় 7টি ইভেন্টকে আমরা বাছাই করে আমরা নতুন করে স্পোর্টস অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের প্রতিভাবান খেলোয়াড়দেরকে নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটি আনুষ্ঠানিকভাবে 30 এপ্রিল আমরা আশা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উদ্বোধন করবেন। এছাড়া গেল 6 মাসে ব্যক্তিগত ও দলীয়ভাবে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পদক জয়ীদের আগামী 29 মার্চ সম্মাননা প্রদান করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমরা পর্যায়ক্রমে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অর্থমন্ত্রী